আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত সুমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে হচ্ছে আমি ছোট মাছের তরকারি রান্না করব। তো ছোট মাছ একটু আমি ঝোল রাখবো না, একটু শুকনো শুকনো টাইপের রান্না করব। এভাবে এটা মাছটা হচ্ছে আপনার মলা মাছ। তো আমি এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর বেটে রেখেছিলাম জিরা আর রসুন, এটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাতে মাখিয়ে রান্না করতে পারেন, আবার এরকম ধরনেরও রান্না করতে পারেন। তারপরে হচ্ছে টমেটো দিয়েও রান্না করতে পারেন। তো আমি টমেটো দিয়ে রান্না করিনি, আমি শুধু আলু দিয়েই রান্না করেছিলাম। তো তারপরে হচ্ছে আমি শুকনা গুঁড়োমরিচ, একটু গুঁড়োমরিচ ইউজ করব, তার জন্য হচ্ছে কি একটু গুঁড়োমরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তো কষানো যখন তেল ছেড়ে দেবে তখন হচ্ছে যে আমি যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো হচ্ছে এখানে দিয়ে দেবো। তো আমি একটু পরিমাণে পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়াতে হচ্ছে কি মশলাটা ভালো করে ভাজা হবে, কাঁচা স্মেলটা থাকবে না। তো তার জন্য হচ্ছে আমি মশলাটাকে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই তো আমার মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাতে যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো হচ্ছে দিয়ে দেবো। আপনাদের ওখানে কী মাছ বলে এটাকে কমেন্টে বলবেন। আমার এখানে মনা মাছ বলে, আপনার ওখানে কেউ কী মাছ বলে সেটাও কমেন্টে বলবেন। তো তারপরে হচ্ছে কি আমি মাছটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে কেটে রেখেছিলাম আলুগুলো, কেটে ধুয়ে রেখেছিলাম। তো সেই আলুগুলো এখন এখানে আমি দিয়ে দেব। তো এই তো মাছগুলো একটু কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেরকম ভাজি করার মতো, যে সাধারণত যেরকম আলু কুচানো হয় সেরকম করে কেটে নিয়েছি। কারণ ছোট মাছের সাথে ছোট তরকারিই যায়। তো তারপর হচ্ছে কি যে আমি একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে আসলে তারপর হচ্ছে আমি হালকা পরিমাণে একটু পানি দেব। তো তোর হচ্ছে লবণ হলুদ দিতে মনে ছিল না, তো এটা স্কিপ হয়ে গেছিলো, এখন দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে কি এই তো একটু কষিয়ে নিয়ে এখন আমি এটাতে পানি অ্যাড করে দেবো। তো এরকম স্টাইলে কে কে রান্না করে খাও মলা মাছ সেটা আমার কমেন্টে বলো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকেও, আমি নতুন ইউটিউবে, যদি আমার ভিডিওতে কখনো কোনো ভুল হয় সেটাও তোমরা বলে দিও কিভাবে ভিডিও করতে হয়। আসলে আমি ভিডিও করতে পারি না, আমার হাতে এমনি আমি সাধারণভাবে মোবাইল ক্যামেরা হাত দিয়েই আমি সবসময় ভিডিও করি। আমার কাছে স্টিকও নেই যে তাদের ভিডিও করব, আমি হচ্ছে হাতের সাহায্যে ভিডিও করি। তো আমার ঝোল রান্নাটা প্রায় হয়ে আছে। এখন আমি এটাতে ধনেপাতা দিয়ে দেব, কারণ আমি তো প্রথমেই বলছি এটাকে আমি একটু ভাজা ভাজা টাইপের করব। একেবারেও ঝোল থাকবে না, একেবারেও হবে না, ঝোল হবে না, মিডিয়াম টাইপের রাখবো। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষের পথে। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ বাই ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।